হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু ডব্লিউবিজিএসসি। আজকে আমরা ক্লাস 7-এর রায় মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংকের মডেল কোশ্চেন পেপার 2টা করব। এখানে তোমাদের যে প্যাসেজটা দেওয়া রয়েছে সেই প্যাসেজটা ভালো করে পড়ে নেবে, তারপর প্রশ্ন উত্তরগুলো দেখবে। প্রথম কোশ্চেন, শের খান উইল হান্ট অ্যামাং দিজ হিলস ফর নেক্সট মুন। শের খাঁ আগামী পূর্ণিমা পর্যন্ত এই পাহাড়গুলোর মধ্যে শিকার করবে। ফাদার উল্ফ ওয়াজ এংরি উইথ শের খাঁ বিকজ হি উড ফ্রাইটেন অল দ্য গেম উইথিন 10 মাইলস। ফাদার উল্ফ রেগে গিয়েছিল কারণ শের খাঁ 10 মাইলের মধ্যে সমস্ত শিকারকে ভয় দেখাবে। দেখো, টু ফলস কোশ্চেন এবার, এবং কি বলতে বলেছে, সাপোর্টিং স্টেটমেন্ট দিতে বলেছে। অ্যাজ পার মাদার উল্ফ, শের খাঁ উড হান্ট এ ম্যান দ্যাট নাইট। মা উল্ফ বলেছিল আজ রাতে শের খাঁ গরু কিংবা হরিণ নয়, একটা মানুষ শিকার করবে। এটা ট্রু হবে। সাপোর্টিং স্টেটমেন্টটা তোমরা পজ করে তুলে নেবে। পরের কোশ্চেন বলেছে, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। হু ওয়াজ শের খাঁ, হোয়ার ডিড শের খাঁ লিভ। হোয়াট ওয়াজ দ্য ল অফ জঙ্গল। ল অফ জঙ্গলটা কি, যে ল অফ জঙ্গল সেড দ্যাট নো অ্যানিম্যাল হ্যাড দ্য রাইট টু চেঞ্জ ইটস হান্টিং গ্রাউন্ড উইদাউট গিভিং ডিউ ওয়ার্নিং। জঙ্গলের নিয়ম ছিল কোনো জন্তু সতর্কবার্তা না দিয়েই তার শিকার ক্ষেত্র পরিবর্তন করতে পারবে না। হাউ ডিড ফাদার উল্ফ রিয়াক্ট হোয়েন হি হার্ড দ্য রোর অফ এ টাইগার। ফাদার উল্ফ বিকেম এংরি অ্যান্ড কল্ড শের খাঁ এ ফুল ফর স্টার্টিং দ্য নাইটস হান্ট উইথ সো মাচ নয়েজ। ফাদার উল্ফ রেগে গিয়েছিল এবং শের খাঁকে বোকা বলেছিল কারণ সে রাতে শব্দ করে শিকার করে শুরু করেছিল। সেকেন্ড পেজটা দেখো, সেকেন্ড প্যাসেজ এখানে যেটা দেওয়া রয়েছে তোমাদের জগদীশচন্দ্র বসু থেকে দেওয়া রয়েছে। তোমরা কমপ্লিট, প্রথমেই তোমাদের ড্যাশফোন দিয়েছে, দেখো ড্যাশফোন নয়, এটা তোমাদের অ্যাকশন আর রিজিন দিয়েছে। প্রথমে জগদীশচন্দ্র বসু, এখানে রিজিনটা দেওয়া ছিল, অ্যাকশনটা লিখতে হবে। হিজ ফাদার বিলিভ দ্যাট ওয়ান মাস্ট নো ওয়ান্স মাদার টাং বিফোর লার্নিং এনি আদার ল্যাঙ্গুয়েজ। তার বাবা বিশ্বাস করতো যে অন্য ভাষা শেখার আগে মাতৃভাষা জানা উচিত। তার জন্য কি অ্যাকশন বা কি কাজ করছিল, জগদীশচন্দ্র's এডুকেশন স্টার্টেড ইন ভার্নাকুলার স্কুল। যে তার জন্য জগদীশচন্দ্র বসুর যে পড়াশোনাটা সেটা দেশীয় স্কুলে শুরু হয়েছিল। এবার দেখো, বোস ইন্টারেস্ট ডেভেলপড ইন ইনভেস্টিগেটিং দ্য ওয়ার্কিং অফ নেচারের বা প্রকৃতির যে বোসের যে ইন্টারেস্টটা সেটা ডেভেলপ করেছিল কিসে, প্রকৃতির কিভাবে কাজ করছে সেটার ব্যাপারে। এবার এখানে তোমাদের রিজনটা এখানে দেখো, হি লিসেন্ড, তার জন্য কি করতো, যে হি লিসেন্ড স্পেলবাউন্ড টু স্টোরিজ, বার্ড, অ্যানিম্যাল অফ দ্য অ্যাকোয়াটিক ক্রিয়েচার টোল্ড বাই হিজ প্লেমেটস। ঠিক আছে, তারপরে দেখো এখানে কোশ্চেন অ্যান্সার আবার দিয়েছে। হু ওয়ার লিটিল জগদীশ বোস প্লেমেট। কারা জগদীশচন্দ্র বসুর ছোট্ট প্লেমেট ছিল, ছোট্ট জগদীশচন্দ্র বসুর কারা খেলার সাথী ছিল। লিটিল জগদীশচন্দ্র বোস প্লেমেট ওয়ার দ্য সন অফ দ্য মুসলিম অ্যাটেন্ডেন্ট অফ হিজ ফাদার অ্যান্ড দ্য সন অফ এ ফিশারম্যান। ছোট্ট জগদীশচন্দ্র বসুর খেলার সাথী তার বাবার মুসলমান সহকারীর ছেলে এবং একজন জেলের সাথে ছিল। হোয়াট ডিড বোস মাদার ডু হোয়েন হি ব্রট হিজ ফ্রেন্ড হোম ফ্রম স্কুল। বোস মাদার ওয়েলকাম অ্যান্ড ফেড অল অফ দেম উইদাউট এনি ডিসক্রিমিনেশন। বসু যখন স্কুল থেকে বাড়ি ফিরে আসতেন, তার মা সবাইকে সমানভাবে অভ্যর্থনা ও খাওয়াতেন। হোয়াট ওয়াজ দ্য privilege status symbol in Bose's childhood days. Sending children to English school was a privilege status symbol in Bose's childhood days. বসুর ছোটবেলায় সন্তানদের ইংরেজি স্কুলে পাঠানো ছিল একটি বিশেষ মর্যাদার প্রতীক। আনসিন দেখো, আওয়ার ancestor had great difficulty in getting books. আমাদের পূর্বপুরুষরাই বই পাওয়ার অনেক কষ্ট হতো, পূর্বপুরুষদের বই পাওয়ায় অনেক কষ্ট হতো। নাও আওয়ার ডিফিকাল্টি ইজ হোয়াট টু রিড। এখন আমাদের সমস্যা হলো কি পড়া উচিত তা নির্ধারণ করা। দেয়ার আর বুকস বাট আওয়ার্স অফ রিডিং আর ভেরি ফিউ। বইয়ের অভাব নেই কিন্তু বই পড়ার সময় খুব কম। দেয়ারফোর চয়েস বিকাম এসেন্সিয়াল। তাই বেছে নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। উই শুড বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট হোয়াট উই রিড। আমরা কি পড়ছি সে বিষয়ে খুব সাবধান হওয়া উচিত। দেয়ার আর বুকস হুইচ পয়জন আওয়ার লিভস বাই সাজেস্টিং এভিল। কিছু বই আছে যা আমাদের জীবনে অশুভ চিন্তা ঢুকিয়ে দেয়, তা বিষাক্ত করে তোলে। উই শুড কিপ দেম অ্যাট আর্মস লেন্থ। আমাদের উচিত সেই সব বই থেকে দূরে থাকা। উই শুড রিড অনলি দোজ বুকস হুইচ হ্যাভ স্টুড দ্য টেস্ট অফ টাইম। আমাদের কেবল বই পড়া উচিত যা সময়ের পরীক্ষা উত্তীর্ণ হয়েছে। সাচ বুকস আর আওয়ার গ্রেট ক্লাসিক্স দ্য রামায়ণা অ্যান্ড দ্য গীতা। এমন বই হলো আমাদের মহান ক্লাসিক সাহিত্য যা রামায়ণ এবং গীতা। দে কন্টেন্ট দ্য উইজডম অফ আওয়ার সেজেস অ্যান্ড সান্থস। এই বইগুলি আমাদের ঋষি ও সাধুদের জ্ঞান রয়েছে। দে হ্যাভ অ্যাপিলড ম্যানকাইন্ড ফ্রম জেনারেশন টু জেনারেশন। এই বইগুলি যুগে যুগে মানুষের মনে দারুণ প্রভাব ফেলেছে।
রিডিং অফ সাচ বুকস হ্যাজ প্রমোটিং ইনফ্লুয়েন্স অন আওয়ার মাইন্ড অ্যান্ড ক্যারেক্টার। এই ধরনের বই পড়লে আমাদের মনের উপর এবং চরিত্রের উপর উন্নত প্রভাব পড়ে। ইট গিভস আস স্পিরিচুয়াল এনজয়মেন্ট, এটি আমাদের আত্মিক আনন্দ দেয়। দিস বুকস গিভস আস ইনস্ট্রাকশন উইথ এন্টারটেনমেন্ট, এই বইগুলি আমাদের আনন্দের সঙ্গে শিক্ষাও দেয়। দে প্রেজেন্ট আওয়ার অ্যানসিয়েন্ট কালচার, এগুলি আমাদের প্রাচীন সংস্কৃতির প্রতিফলন। দে সেট বিফোর আস হাই আইডিয়াল টু ফলো, এই বইগুলি আমাদের সামনে অনুসরণযোগ্য মহান আদর্শ তুলে ধরে। দে আর আওয়ার বেস্ট ফ্রেন্ড, বেস্ট গাইড অ্যান্ড দ্য বেস্ট টিচার, এগুলি আমাদের শ্রেষ্ঠ বন্ধু, শ্রেষ্ঠ প্রদর্শক এবং শ্রেষ্ঠ সম্পদ। এবার আনসিন প্যাসেজের যে কোশ্চেন অ্যান্সারগুলো আছে সেগুলো দেখো। ক্লাসিক্যাল বুকস গিভ আস স্পিরিচুয়াল এনজয়মেন্ট, ক্লাসিক্যাল বইগুলো আমাদের আত্মিক আনন্দ দেয়। ক্লাসিক্যাল বুকস কন্টেন দ্য উইজডম অফ বোথ এ অ্যান্ড বি, এখানে এর দাগের আর বির দাগের যে অপশানটা আছে দুটোই হবে। ক্লাসিক্যাল বই সাধু ও ঋষিদের জ্ঞান বহন করে। উই শুড অ্যাভয়েড দ্য বুক হুইচ পয়জন আওয়ার লাইফ বাই সাজেস্টিং এভিল, আমাদের এমন বই এড়িয়ে চলা উচিত যা আমাদের জীবনে অশুভ প্রভাব ফেলে। উই শুড বি সিলেক্টিভ বিকজ দেয়ার ইজ এ গ্রেট নাম্বার অফ বুকস অ্যাভেলেবল টু আস, আমাদের সামনে অসংখ্য বই উপলব্ধ যা বেছে নেওয়াটা খুব জরুরি। রাইট ট্রু ফলস দেখো, ক্লাসিক বুকস আর এ মিক্সচার অফ ডিরেকশন অ্যান্ড অ্যামিউজমেন্ট, এটা ট্রু হবে। দিস বুকস গিভ আস ইনস্ট্রাকশন উইথ এন্টারটেনমেন্ট, এই বইগুলি আমাদের আনন্দের সঙ্গেও শিক্ষা দেয়। ফর আওয়ার এনসেস্টার ইট ওয়াজ হার্ড টু গেট বুকস, এটা ট্রু হবে, আমাদের পূর্বপুরুষদের বই পাওয়ায় অনেক কষ্ট হতো। অ্যান্সার দেখো, নেম টু গ্রেট ক্লাসিক্স অফ ইন্ডিয়া, এটা রামায়ণ অ্যান্ড দ্য গীতা। গিভ ওয়ান রিজন হোয়াই উই শুড গ্রেট ক্লাসিক, এটা বিকজ কী হবে, বিকজ দে কন্টেইন উইজডম অফ আওয়ার সেজেস অ্যান্ড সন্ত অ্যান্ড হেল্প ইন বিল্ডিং ক্যারেক্টার, কারণ এতে আমাদের ঋষি ও সাধুদের জ্ঞান রয়েছে এবং এটি চরিত্র গঠনে সাহায্য করে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন, ওয়ান অফ দ্য আর্লিয়েস্ট পিপল টু রেকর্ড হাউ হ্যারিকেনস ওয়ার ডিফারেন্ট ফ্রম আদার স্টর্ম ওয়াজ উইলিয়াম রেডফিল্ড। উইলিয়াম রেডফিল্ড ছিলেন ঝড়ের তথ্য লিপিবদ্ধকারী প্রাচীনতম লোকদের মধ্যে একজন, যিনি হ্যারিকেন কীভাবে অন্যান্য ঝড়ের থেকে আলাদা নথিভুক্ত করেন। তো ঠিক এখানে কী হবে, এটা দা হবে আর টু হবে, তারপর এখানে ফ্রম হবে, ঠিক আছে। তারপরে দেখো এখানে মিনিং করতে বলেছে, সাইনোনে মানে এখানে হোমোফোনসের দুটো আলাদা আলাদা মিনিং দিতে বলেছে। ওয়ান্ডার থেকে কী হবে, মুভড অ্যারাউন্ড এইমলেসলি, মুভ অ্যারাউন্ড এইমলেসলি মানে উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করা। আর ওয়ান্ডার কী হবে, ফিল কিউরিয়াস অর সারপ্রাইজড, বিস্মিত বা কৌতূহলী হয়ে উঠেছিল। এবার দেখো ডু অ্যাজ ডিরেক্টে কী আছে, ট্যাগর ইজ মাই ফেভারিট, এখানে পোয়েট হবে, ঠাকুর আমার প্রিয় কবি, ঠিক আছে। আর do not try to look innocent, put the apostrophes in the correct place and rewrite don't try to look innocent, নিষ্পাপ দেখানোর চেষ্টা করুন। This is not my bag, choose the correct option, that is not my bag, mine is blue in color, ঠিক আছে, এখানে মাই হবে না, মাইন হবে। আচ্ছা, is fish eaten by Sudeshna, change the voice, does Sudeshna eat fish, ঠিক আছে। তারপরে দেখো উই ড্যাশ সেভ ট্রি ফর ফিউচার, চুজ দ্য কারেক্ট অপশন, উই মাস্ট সেভ ট্রি ফর ফিউচার। দে টিল সানসেট, তো এটা ফিল ইন দ্য গ্যাপ, এখানে গ্যাপ একটা ছিল যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তো কী হবে, এটা ভার্বটাই করতে হবে, দে হ্যাভ ওয়ার্ক টিল সানসেট হবে। তারপরে দেখো দ্য স্মেল অফ দ্য পারফিউম ইজ অ্যাজ ডেইজি, তো এখানে কী হবে, অ্যাজ ফ্রেশ অ্যাজ দৈসি, ঠিক আছে, যে দৈসির মতন, পারফিউমের গন্ধটি দৈসি ফুলের মতন সতেজ। তারপরে দেখো এখানে তোমাদের মিনিং খুঁজতে দিয়েছে, ক্রুশিয়াল থেকে হবে এসেন্সিয়াল, গুরুত্বপূর্ণ। আর ওয়েলথ কী হবে, ওয়েলথ হবে টিজার, ধনসম্পদ, ঠিক আছে। এবারে তোমাদের এখানে রাইটিংয়ে 10 নাম্বার, এটা রাইটিং যেটা লেটার একটা দিতে দিয়েছে, যে রাইট এ লেটার টু ইউর ক্লাস টিচার, তোমার ক্লাস শিক্ষক মহাশয়কে চিঠি লিখতে হবে, রিকোয়েস্টিং হিম টু এনলিস্ট ইউর নেম, ঠিক আছে, তোমার নামটা অ্যাজ পার পার্টিসিপেন্ট ইন দ্য অ্যানুয়াল স্পোর্টস, মেনশন দ্য ইভেন্টস, তো পার্টিসিপেন্ট মানে তুমি অ্যানুয়াল স্পোর্টস, তোমার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় তুমি নাম দিতে চাইছো এবং তোমার কোন খেলায় নাম দিতে চাইছো সেগুলো জানিয়ে প্রধান শিক্ষক মহাশয়কে একটা চিঠি দিতে হবে, ঠিক আছে। তো এইটা এইখান থেকে লিখবে, টু দ্য ক্লাস টিচার থেকে স্কুল নেম, স্কুল অ্যাড্রেস, সাবজেক্টটা যেমন আছে তেমন হবে, রেসপেক্টেড এখানে দেখো, ঠিক আছে। এটা পজ করে তোমরা তুলে নিও। আর এখানে তোমরা ক্লাস ওয়াইজ মানে এটা 8-এর তো এই জন্য দিয়েছি, আর তোমরা নামটা দেবে, এখানে ডেটটা দেবে, ব্যাস। আর যদি কারোর বাংলাটা ঠিক নেই, মানে যতটা জাস্ট বোঝার জন্য বাংলাটা এখানে দেওয়া হয়েছে, যে কোন জিনিসটায় তুমি লিখছো বা কোন জিনিসের কোন খেলায় তুমি নামটা দিচ্ছ সেই ব্যাপারে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।